সাকিব আল হাসান সহ এবারে আইপিএল এ ফাইন নাম দিয়েছে বাংলাদেশের অনেকগুলো ক্রিকেটার। তবে সর্বোচ্চ বৃত্তিমূল্য হচ্ছে মুস্তাফিজুর রহমানের এবং সর্বনিম্ন অনেকেরই আছে, ওইটা হচ্ছে ৭৫ লাখ। তবে এবার সাকিব আল হাসানের বৃত্তিমূল্য হচ্ছে ১ কোটি রুপি, সর্বোচ্চ মুস্তাফিজের। দেখা যাক এবারে এখান থেকে আসলে কে কে দল পায়, আমরা এক নজরে দেখে নিব এবারে কে কে আইপিএল এর নিলামে নাম দিয়েছে এবং কার বৃত্তিমূল্য কত। নাহিদ রানা ৭৫ লাখ, হাসান মাহমুদ ৭৫ লাখ, তানজিন সাকিব ৭৫ লাখ, মেহেদি হাসান ৭৫ লাখ, মেহেদি হাসান মিরাজ ১ কোটি, তাসকিন আহমদ ৭৫ লাখ, শরীফুল ইসলাম ৭৫ লাখ, রিশাদ হোসেন ৭৫ লাখ, তৌহিদ হৃদয় ৭৫ লাখ, লিটন দাস ৭৫ লাখ, মোস্তাফিজুর রহমান ২ কোটি, সাকিব আল হাসান ১ কোটি। দেখা যাক এখান থেকে কে কে এবারে দল পায়। তবে বাংলাদেশি হিসাবে আশা করব যে সবাই আসলে দল পাক। তবে আমার যেটা মনে হয় যে সবার আগে এখান থেকে পড়ে যাবে, দল পাবে না, সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ। যাই হোক, পেতেও তো পারে, তবে আমার পার্সোনালি মনে হয় যে সে দল পাবে না। আমি আবার বলতেছি যে বাংলাদেশি হিসাবে আমরা সবাই চাই আসলে বাংলাদেশের অনেকগুলো ক্রিকেটার আইপিএল এ খেলুক, দেখতেও ভালো লাগে। আইপিএল এর মতো একটা আসলে বিশ্বমানের একটা ক্রিকেট লিগে যদি আমাদের বাংলাদেশের অনেকগুলো ক্রিকেটার দল পায় তাহলে তো অবশ্যই আমরা খুশি হব। কাউকে ছোট করে দেখতেছি না, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।